সালমান, কয়দিন আগে যে এনসিএল টি-20 হইলো, সেখানে আপনার একটা 100 আছে, জয়েরও একটা 100 আছে। এবং টেস্টে রান করার স্কোরিং রেশিওটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে ভাই। আপনার কি একটু কনসিয়াসলি বা আনকনসিয়াসলি কি মানে এখন আগের চেয়ে একটু ফাস্টার স্কোরিং রেটে ব্যাট করতেছেন, যেটা আজকে দেখা গেছে? ব্যাকওয়ার্ড কিন্তু কোনো ইমপ্যাক্ট রাখে কিন্তু। না, তেমন কোনো মাইন্ড নিয়ে তো ওরকম চিন্তা করে ব্যাটিং করা হয় না। তো চেষ্টা থাকে এখন রানের বলগুলো রান করার। এটাই সবসময় এখন চিন্তা করি। যা হয়তোবা ওইটা হয়তোবা হেল্প করে। উইকেট থেকে কি কনসেপ্ট করছিল যে ওদের নতুন বলটা করবেন নাকি স্পন্টেনিয়াসলি না, এমন কোনো প্ল্যান ছিল না। জাস্ট আমি আর জয় কথা বলতেছিলাম যে যেরকম বল বা আমরা যেরকম আপনার উইকেটটা যেরকম আমাদের যে সাপোর্ট করে বা বা সকালবেলা যখন ব্যাটিংয়ে নামছি তো ওরকম হেল্প ছিল না যে আমরা আমাদের বাউন্ডারি বলগুলো কাজে লাগাইছি, যার কারণে হয়তো বা স্কোরটা এত মানে ভালো আসছে আর্লি। এখন জিম্বাবুয়ের সঙ্গে দেখা গেছে যে দুই উইকেট সিলেটের দ্বিতীয় দিনটা উইকেটের মানে ব্যাটিং এর জন্য একটা ভালো পজিশন থেকে অবস্থা। আপনাদের এই বিষয়টা কি মাথায় ছিল যে আজ আমাদের সুযোগটা কাজে লাগাতে হবে, বা একটু আপনারা আক্রমণ খেলছেন, এই ধরনের চিন্তা কি আগে থেকে? না না, তেমন কোনো চিন্তা ছিল না। তো উইকেট এখানে আপনার জিম্বাবুয়ের সাথে যেটা ছিল প্রথম দিনটা উইকেটে আপনার মানে যেরকম ছিল একটু ওয়েদারটা একটু মনে হয় বৃষ্টি ছিল, যার কারণে হয়তোবা ওরকম আমরা ভালো হয়তোবা ফার্স্ট ইনিংসে ভালো করতে পারিনি। তো এখানে আলহামদুলিল্লাহ প্রথম দিন গতকাল থেকে উইকেটটা ভালো ছিল, এখন পর্যন্ত ভালো আছে। হলো বা একটা নেতৃত্ব, এটা কি দলের ভিতরে একটা বা কি আলাদা না, ওপেনিং নেতৃত্ব জুটি হিসেবে? তো অবশ্যই হইলে টিমের জন্য ভালো। তো খারাপ ভালো মিলিয়েই তো সব কিছু হবে। তো আশা করি সামনে যখন সময় মানে সিরিজগুলো আছে চেষ্টা করবো ভালো করার। এমনিতে মানে বাংলাদেশে তো আপনারা সবাই মোটামুটি একই জায়গায় প্র্যাকটিস করেন, বা আমরা যেটা বুঝতে পারি যে হোয়াইট বল টিমে যা হচ্ছে সবাই ফলো করে যে ব্যাটিং এর অবস্থা ভালো না, টি-20 সিরিজ হেরেছে কিংবা ওয়ানডে সিরিজে রান করতে পারেনি। তো ওরকম একটা সিচুয়েশনে রেড বলের টপ অর্ডার যখন এরকম একটা রান দেয় 338 এক উইকেটে, এটা নিশ্চয়ই টিমকে একটা ভালো বার্তা দেয় যে কিছু ব্যাটসম্যান আছে যারা কিছু ব্যাটার আছে, যেমন আপনি আজকে অনেক সিঙ্গলস বের করেছেন বা চারিদিকে ব্যাটিং করেছেন বা তিনটা জোনে ব্যাটিং করেছেন, আবার জয় এরকম শেষের দিকে অ্যাক্সিলারেট করছে, মানে এইসব জিনিস কি টিমকে ভালো বার্তা দেয়? না, তা তো অবশ্যই আপনার পার্টনারশিপ সবসময় একটা ভালো বার্তা দেয়। তো যে কোনো আপনার ফরম্যাটই হোক পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট। তো এটাই তো টার্গেট, যাতে যখনই যে ফরম্যাটই খেলা হয় ভালো ভালো পার্টনারশিপ হলে আপনার রানটাও ভালো হয়। ওইটাই আমাদের টার্গেট। বছর আপনি দুইটা 100+ পার্টনারশিপের সাথে ছিলেন, কি এমন করতে হয় বাংলাদেশ থেকে অনেকদিন পরে একটা মানে এরকম হয়েছে যে এক বছরে দুইটা 100+ স্ট্যান্ড হয়েছে, তো কোনো স্পেশাল কিছু করতে হয় যে একটা ভালো স্টার্ট দেওয়ার জন্য? কিছু করেছেন? না, স্পেশাল কিছু তো করা হয় না। তো আমরা আমাদের প্র্যাকটিসটা করি বা কথা বলি পার্টনারশিপ মানে যা ওপেনার থাকে যে কিভাবে বড় করা যায়, কিভাবে খেললে আমাদের টিমের জন্য ভালো, আর ওপেনে একটা ভালো পার্টনারশিপ হবে। ওইটাই, আর এইভাবে কোনো স্পেসিফিক প্র্যাকটিস করা হয় না। টেস্টে হাইয়েস্ট বিসিবিতে রান হচ্ছে 219 জয়ের খুব কাছাকাছি আছে। আপনার কি মনে হয় তার টেস্টে জয়কে আসলে ওটা মানে বাড়িয়ে দিতে পারবে কিনা? ইনশাল্লাহ আশা করি অবশ্যই পারবে। তো আমাদের তো উচিত যে জয় যেভাবে ব্যাটিং করতেছে অবশ্যই আরও বড় করা উচিত। তো আলহামদুলিল্লাহ খুব ভালো পথে আছি আমরা, জয়ও ভালোভাবে ব্যাটিং করতেছি, ইনশাল্লাহ পারবে। থ্যাংক ইউ।